এইটি আমাদের প্রথম জন্ম নয়। আমরা যে কষ্ট পাচ্ছি এটি প্রথমবার নয়। কেবল এই জীবনে আমরা কষ্ট পাচ্ছি না, পূর্বে যতবার আমরা জন্মগ্রহণ করেছি কষ্টই পেয়েছি কেবল, এবং ভবিষ্যতে আমরা যতবার জন্মগ্রহণ করব কষ্ট ছাড়ার কিছু পাব না। এইটি হচ্ছে বিধির বিধান। যতক্ষণ না পর্যন্ত একজন জীব তার প্রকৃত স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে, মুক্তির হ্যত্বান যথারূপম স্বরূপেণ বিবস্থিতি, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের প্রকৃত স্থিতিতে নিত্য স্বরূপে আমরা অধিষ্ঠিত না হচ্ছি, ততদিন কিন্তু আমরা কষ্ট পেয়েই যাব। আমরা যতই চেষ্টা করি না কেন ভালো থাকার জন্য, হয়তো আমরা ভাবছি পরিকাঠামোকে আরেকটু যদি আমরা ভালো করতে পারি, এই জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্যকে যদি আরেকটু বাড়াতে পারি, হয়তো একটু ভালো থাকব। কিন্তু দুর্ভাগ্যবশত ভগবান এইভাবে জড়জগৎ সৃষ্টি করেননি। আপনি যতই ধনী লোক হন, যতই প্রভাবশালী হন, যতই শিক্ষিত হন না কেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি আপনাকে কোনোদিন ছাড়বে না। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের প্রকৃত স্থিতি উপলব্ধি করে সেইভাবে যতদিন আমরা আচরণ করব, ততদিন আমাদের কষ্ট পেতেই হবে। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আমরা অনেক সময় কিন্তু ভাবি আমরা ভালো আছি, আনন্দে আছি। শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বুঝিয়েছেন সেই আনন্দটা কেমন। দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। পূর্বে যখন কোনো দুষ্কৃতীকে রাজারা যখন ধরতেন, এক দিক দিয়ে ওনাদেরকে সংশোধন করার জন্য একটা প্রক্রিয়া ছিল। সেই প্রক্রিয়াটা কি, সেই দস্যুকে ধরে তাকে জলে তাকে চুবিয়ে রাখবে, এবং সে যখন প্রায় মৃত অবস্থা, ঠিক সেই সময় তাকে চুল ধরে তাকে তুলবে জলের উপরে, এবং সে তখন ভাবে আমি বাঁচলাম। যেই ভাবছে সে আমি বাঁচলাম, সঙ্গে সঙ্গে আবার তাকে জলে চুবিয়ে দেওয়ার। আমাদের পরিস্থিতি এরকম। এইটাকে প্রকৃত আনন্দ বলে না, এইটা প্রকৃত সুখ বলে না, এটা প্রকৃত নিরাপত্তা বলে না, এটা প্রকৃত ভালোবাসা বলে না। প্রকৃত নিরাপত্তা, প্রকৃত ভালোবাসা, প্রকৃত আশ্রয় কেবল ভগবানের চরণ কমলে। সেই জন্য ভাগবত অনুযায়ী আপনি দেখবেন যে এমনকি স্বর্গের দেবতারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। হিরণ্যকশিপু যখন সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, এমনকি ইন্দ্র, চন্দ্র, সূর্য, বরুণ তাদের নিরাপত্তাহীনতায় তারা ভুগছিল। আমাদের তাহলে কি হবে? যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ না হব, পূর্ণ শরণাগত, যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের চরণ কমলে না হব, আমরা যতই চেষ্টা করি না কেন এই জগতে ভালো থাকার জন্য, এটা সম্ভব না। কৃষ্ণ বলি, যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। আমরা ভগবানের সন্তান। আমাদের পরম পিতা হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান। আমরা তার দাস। সেইটা উপলব্ধি করে যতক্ষণ না পর্যন্ত আমরা ওই রকম আচরণ করব, ততদিন কিন্তু শান্তি নেই। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন ঠিক যেরকম একটি মাছ,
মাছ জলে থাকে। মাছকে যদি আমরা ডাঙায় তুলে তাকে যদি টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু দেখাই, ভাবি এর দ্বারা সে শান্তিতে থাকবে না। তাকে জলে দেন, শান্তিতে থাকবে। ভগবানকে ভুলে আমরা সুখী হতে চাই, রামকে বাদ দিয়ে আমরা রাম রাজ্যত্ব চাই। ভগবানকে ভুলে জীব কি করে সুখে থাকতে পারে? এই অনিত্য সংসারে নিত্য সুখ কোথায়? সম্ভব নয়। এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদের উপলব্ধি করা উচিত। প্রকৃত ভালোবাসা ভগবানের চরণ কমলে, নামের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে প্রকৃত ভালোবাসা, প্রকৃত নিরাপত্তা, প্রকৃত আশ্রয়। যুগ যুগ ধরে মানব জাতি কিন্তু ভগবানকে ছাড়া সুখী হওয়ার চেষ্টা করছে। যা সুবিধা, জড়জাগতিক সুবিধা, যে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, কংস ইত্যাদি অসুরদের ছিল, সেই তুলনা অনুযায়ী আমাদের সুখের যে পরিকাঠামো খুব নগণ্য। কিন্তু ভগবান এক নিমেষের মধ্যে হিরণ্যকশিপু, কংস, রাবণকে হত্যা করলেন। আবার বলছে, যদি আমরা ভালো থাকতে চাই, ভগবানের চরণ কমল ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সকল বারে মরণকালে অনেক দুঃখ পাই, তোয়া প্রসঙ্গে পরম সুখে এবার চলে যাই। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, যত স্যাহি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু হচ্ছে নামের আশ্রয় গ্রহণ করা। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ মহাবদান্য রূপ, নাম রূপে উনি অবতীর্ণ হয়েছেন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় হরিনাম করতে পারেন, যে কোনো সময়। প্রসাদ পাওয়ার সময়, ঘুমানোর সময়, পড়ার সময়, যে কোনো সময় ভগবানের নাম করতে পারেন। ভগবান এত উদার চিত্তে উনি আমাদেরকে দিয়েছেন। ছাত্রছাত্রীরা, গৃহবধূরা, যারা কর্মজীবী, প্রত্যেকটি জীব প্রত্যেকটি অবস্থায় ভগবানের নাম করতে পারেন। এরকম ছাড় কোনো যুগে নেই। ভগবানের সে বিগ্রহ যে আরাধনা, আপনি ফোনে কথা বলতে বলতে আরতি করেন কখনো? না। ভগবানের নাম যে কোনো সময় যে কোনোভাবে নেওয়া যায়। তো যারা এখানে ইস্কনের ভক্ত রয়েছেন, তাদের চরণে আমার বিনম্র প্রার্থনা, চেষ্টা করবেন কিভাবে নামকে আশ্রয় করে আমরা থাকতে পারি। জীবনে এইটি পরম প্রাপ্তি। ভগবানের উপরে কিছু নেই, মানে নামের উপরে কিছু নাই। সেই জন্য দেখবেন আমরা খুব খুশি হই, খুব খুশি হই আমরা যখন আমরা রাস্তাতে যাই, আমাদেরকে চিনুক আর না চিনুক, এ হরে কৃষ্ণ যাচ্ছে, আমরা খুব খুশি হই যে সে হয়তো ভালো মন নিয়ে বলছে, কখনো হয়তো অন্যরকম মনোভাব নিয়ে বলছে, কিন্তু হরে কৃষ্ণ তো বলছে। আমরা চাই কোনো না কোনোভাবে মানুষের মুখে একবার হরে কৃষ্ণ আসে। বলুন হরে কৃষ্ণ। বাস হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে, জপ করতে করতে, কীর্তন করতে করতে যদি আমরা দেহ রাখতে পারি, মানব জীবনের সফলতা। এবং সেই জন্য শ্রীবাস ঠাকুরের সন্তান মহাপ্রভুকে বলছেন, পরম সুখে এবার যাচ্ছি প্রভু হরিনাম করতে করতে। জ্ঞাননিবাস প্রভু আমাদের মায়াপুরের প্রথম পূজারী বলছিলেন একজন ভক্তকে, আপনি কেন চিন্তা করছেন? মানে ঠিক দেহ রাখার কয়েকদিন আগে জ্ঞাননিবাস প্রভু এসেছিলেন, আপনি তো ভগবানের ভক্ত, ভগবানের নাম করতে করতে, নৃত্য করতে করতে আপনি ভগবত ধামে চলে যান। যদি না যেতে পারি, আবার কিন্তু দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সেই জন্য সবার কাছে আমার বিনম্র প্রার্থনা,
যেই অবস্থায় আপনারা আছেন, কেউ হয়তো ভাবছেন ভালো আছি, কেউ হয়তো ভাবছেন খারাপ আছেন, ভালো থাকুন খারাপ থাকুন যে অবস্থায় থাকুন না কেন, ভগবানের দিব্য নাম আপনারা গ্রহণ করবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমি ভাবছিলাম ভক্তিনাথ ঠাকুরের একটি পুরো গান আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো, কিন্তু সময় যেহেতু কম আর বলছে না। পরবর্তীতে লোকসুখবন্ধু প্রভুর কাছ থেকে আপনারা শ্রবণ করবেন। উনি বলেছেন, ওনার মুখ থেকে হরিকথা শ্রবণ করেছেন? হ্যাঁ কি না? কে বলছে হ্যাঁ, কে বলছে না? তুমি বলেছো? ও যারা পরে এসেছেন তারা না বলছেন। লোকসুখবন্ধু প্রভু সবসময় ক্লাস দিচ্ছেন, আর লোকসুখবন্ধু প্রভু হাজার হাজার ভক্তকে অনুপ্রাণিত করছেন এই নাম। তো এখন 10-15 মিনিট কীর্তন করব, তারপরে এখানে সব পণ্ডিতরা সব রয়েছেন, আপনাদের কীর্তন গেয়ে সব শোনাবেন। হরে কৃষ্ণ।